নেতা লুৎফর রহমান আকাশ এবং জাকির হোসেন, জাহাঙ্গীর হোসেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য দুলাল সাহা। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন। সভাপতি আমাদের মাঝে আছেন, কেন্দ্রীয় নেতৃবর্গ, সমবেত ভাই ও বোনেরা। আমি যখন এখানে দাঁড়িয়েছি তখন লক্ষ্য করা যায় আমাদের সারা বাংলাদেশে, বিশেষ করে নারায়ণগঞ্জ, গাজীপুর, আশুলিয়া, মিরপুর, উত্তরা এইসব এলাকার শ্রমিকরা তার কাজ দেয় অনেকের। আমার সামনে আছেন একটা বিখ্যাত কারখানা, কাশপুরের স্পোর্ট কারখানা, তারই একটা শাখা আমাদের সেই জামালদি মেঘনা নদীর ওই পার, সেইখানে প্লাস্টিক এবং কার্টনের হয়, সেইখানে 800 শ্রমিক, সেইখানে 200 শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। আমাদের মাঝে বিউটি, সুচিত্রা, বৃত্তি সহ এই শ্রমিকরা আছে, তাদের এখন কাজ নাই, তাদেরকে ছাঁটাই করা হয়েছে। আমরা লক্ষ্য করি, আমার আগে বক্তব্য রাখছেন আমাদের রূপগঞ্জ এলাকার বিগপেন কারখানা, একজন শ্রমিক 5 বছর 6 বছর পর্যন্ত সেইখানে সহকারী হিসেবে হেল্পার হিসেবে কাজ করছে। বেতন বৃদ্ধির আগ পর্যন্ত 8,500 8,000 থেকে 9,250 টাকা বেতন হলো। বেতন বৃদ্ধির পর তার গ্রেড হওয়ার কথা জুনিয়র অপারেটর, তা তো হলোই না, এবং যদি হেল্পারও রাখে তাহলে তার বেতন হওয়ার কথা 12,500 টাকা, তাকে দেওয়া হচ্ছে 2,200 টাকা। এই সেখানে এইভাবে ঠকানো হচ্ছে। আমরা লক্ষ্য করি নারায়ণগঞ্জের ইউনিটেক্স, সেইখানে শত শত শ্রমিক কর্মচারীকে ছাঁটাই করা হচ্ছে। আমরা দেখি ডোজলেট, সেইখানে একই অবস্থা। সেইখানে আমরা দেখি উসমানিয়া গার্মেন্টস, একই অবস্থা। সারা নারায়ণগঞ্জে নয়, শুধু সারা বাংলাদেশে প্রত্যেকটি কারখানায় শ্রমিককে ছাঁটাই, নির্যাতন, চাকরিচ্যুত করে একটা দৈনন্দিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কথা বলবেন, হামলা তো হবে। আর তার সাথে যুক্ত হয় কারা? এইখানে প্রোডাকশনের শ্রমিকরা, তাদের বেতন সেই হারে বাড়ে নাই। আন্দোলন সংগ্রাম করলে সেইখানে 13%, 15% বৃদ্ধি করা হয়েছে। সেইখানে আমাদের গার্মেন্টস শ্রমিক, নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সহসাধারণ সম্পাদক, কাটিপুর অঞ্চলের সভাপতি আমাদের সেই রাজীব হোসেন, তাকে এইখানে আন্দোলন করার কারণে সেইখানে দেখা গেল তার উপর মারধর করা হয়েছে এই মালিকের গুন্ডা বাহিনী। বন্ধুরা আমার, তারা কারা? তারা প্রোডাকশনের শ্রমিকদের ছাঁটাই করে সেই মালিকের কাছে। একদিকে মালিক শ্রমিকদের শোষণ করে, আবার মাঝখানে মিডিয়া যে আছে কন্ট্রাক্টর, সেই শোষণ করে। এইভাবে চলছে ঘটনা। আমাদের আমরা 25,000 টাকা ন্যূনতম মজুরি দাবি করেছিলাম, আমরা মানি নাই। বর্তমানে বাজার দর অনুযায়ী আপনার বেতন বৃদ্ধির পর